লাইফে কখনো কাউকে ভালোবেসেছেন? জীবনে কাউকে কোনোদিন কখনো ভালোবেসেছেন কি? আর সেই ভালোবাসার মানুষটা কি কখনো আপনার থেকে ছেড়ে চলে গেছে? আই রিপিট, সেই ভালোবাসার মানুষটা কি কখনো আপনাকে ছেড়ে চলে গেছে? पागल मैं तुम्हारे बगैर नहीं रह सकता। मैं तो रह सकती हूँ। तुम जानती हो कि कोई तुम्हें मेरे जैसा प्यार नहीं कर सकता। যদি যায় তাহলে আপনি জানবেন ব্রেকআপ কাকে বলে, ছেড়ে যাওয়ার কষ্টটা কি হয়। পেটের খিদে, পেটে যে খিদেটা থাকে না, পেটের খিদে খাবার দিয়ে ভর্তি করা যায়, কিন্তু মনের খিদে কিভাবে বন্ধ করব? কিভাবে আমরা ভুলবো সেই মানুষটাকে যে আমাকে ছেড়ে চলে গেল? কেন ছেড়ে চলে গেল? নমস্কার, আমি আবির গঙ্গোপাধ্যায়, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ কোচ। আজকের এই ভিডিওটা খুব স্পেশাল তাদের জন্যে যাদের জীবনে ভালোবাসার মানুষটা তাদেরকে ছেড়ে চলে গেছে হঠাৎ করে। অনেক চেষ্টা করেছিলেন, ভালোবেসেছিলেন, অনেক কিছু করেছিলেন, তারপরেও বোঝেননি সে কেন আপনাকে ছেড়ে চলে গেল। আর সবচেয়ে বড় কষ্টটা কখন হয় জানেন? যখন সেটাকে ভুলতে পারা যায় না। আগে হ্যাঁ, যখন সেই কষ্টটাকে না ভুলতে পারা যায় না। জীবনে অনেক ধরনের কষ্ট আসে যেগুলোকে ভুলতে পারা যায়, কিন্তু এই কষ্ট ভুলতে পারা সবচেয়ে কঠিন। আজকের এই ভিডিওটাতে আমি এরকম কিছু কথা বলবো যেগুলো দেখলে বা শুনলে বুঝতে পারবেন যে কি করে সেই চরমতম কষ্টটাকে ভুলতে পারা যায়, বা কিভাবে আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে ভুলতে পারা যায়। দেখুন, ভোলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাকে ভুলে যাওয়াটাও আমাদের জীবনে লাগে। আপনার মতো বহু মানুষ, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন, করে জানতে চান যে আমাকে ছেড়ে তো সে চলে গেল, আমি তাকে ভুলে থাকতে পারছি না, তাকে ভুলতে পারছি না। সকালে ঘুম থেকে উঠছি, তার কথা মনে পড়ছে, শুনতে যাচ্ছি, তার কথা মনে পড়ছে, তাকে আমি কি করে ভুলবো, কি করে ছাড়বো? আজকে আমি সেই কথাগুলি আপনাদেরকে শেখাবো যে কি করে তাকে ভুলতে পারা যায়। এই ভোলাটাও একটা সাইকোলজি, ভোলাটাও একটা ফিলোসফি, এই সমস্ত জিনিসটা একটা কেমিস্ট্রি। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন প্লিজ, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন যে কি করে নিজেকে আবার ঘুরে দাঁড় করানো যায়, কিভাবে আবার একটা নতুন মানুষকে লাইফে পাওয়া যায়, কিভাবে নিজে আবার প্রতিষ্ঠিত হওয়া যায়। আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন। এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে যেন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর হ্যাঁ, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, কারণ আপনার মতো আমার মতো দুঃখী মানুষ না এই পৃথিবীতে বহু আছেন। তিনি বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন, যে কোনো মানুষ বা নারী পুরুষ যে কেউ হতে পারেন। তাহলে দেরি না করে শুরু করি। 1 নম্বর পয়েন্ট, ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। সেটা হলো, যে যেতে চায় তাকে যেতে দাও। যে আপনার জীবন থেকে ছেড়ে চলে যেতে চাইছে, আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে, তাকে যেতে দিন। তার সময় হয়ে গেছে যাওয়ার জন্য। লেট হিম অর হার গো, তাকে যেতে দিন। কারণ তার তো কিছু যায় আসে না, তার কিচ্ছু যায় আসে না আপনাকে ছেড়ে চলে গেল, আপনার কি হলো না হলো, তার কাছে আপনার লাইফের কোনো ভ্যালু নেই, আপনার জীবনের কোনো ভ্যালু নেই তার কাছে। সেই সময় মাথায় রাখতে হবে, মনে করতে হবে যে সে যদি আপনার দাম না দেয়, আপনার ভ্যালু না দেয়, তাহলে আপনি তাকে কেন ভ্যালু দেবেন? সে তো আপনাকে ছেড়ে চলে গেছে। তার মানে আপনি যে মানুষটা, আপনার মধ্যে যে ভালো মানুষটা আছে, আপনি পুরুষ বা নারী যেই হন, আপনার ভিডিওটা যিনি দেখছেন, আপনাকেই বলছি, তার যদি কিছু যায় না আসে তাহলে আপনারও তো ব্যথা কেন? সে তো আপনাকে ছেড়ে চলে গেছে। ভুলে যান, ফরগেট হার অর হিম, ছেড়ে দিন। যেখানে আপনার কোনো ভ্যালু নেই, যেখানে আপনার কোনো দাম নেই, সেখান থেকে সরে যান। তাকে তার মতো বাঁচতে দিন, আপনি আপনার মতো বাঁচুন। কারণ আপনার সামনে লম্বা সময় পড়ে আছে, অনেকটা সময় এখনো পড়ে আছে। ছেড়ে দিন, তাকে আজাদ করে দিন, যেতে দিন। তার যেখানে যাওয়ার সে যাবেই। আমি জানি খুব কঠিন এই জিনিসটা, যে নিজের মন থেকে তাকে ডিলিট করে দেওয়া, তাকে মুছিয়ে দেওয়া, তাকে মুছে ফেলা, তাকে তাড়িয়ে দেওয়া খুব কঠিন। কিন্তু আমাদের এটা করতে হবে, কারণ জানবেন সেই মানুষটা আপনার দাম দেয়নি, আপনার ভ্যালুটা পৌঁছেনি। কাজেই আপনি সবার আগে সেই মানুষটার ফোন নাম্বার মোবাইল থেকে সরিয়ে দিন। সোশ্যাল মিডিয়া থেকে তার ছবি, তার পোস্ট যেগুলো আছে সমস্ত ডিলিট করে দিন। কারণ সেই মানুষটা আপনাকে প্রতি মুহূর্তে ফলো করছে, যে আপনি কতটা জ্বলছেন, আপনার শরীরে কতটা কষ্ট হচ্ছে, আপনার শরীরের মধ্যে কতটা জ্বলন হচ্ছে। আপনি যে মুহূর্তে তাকে ব্লক করে দেবেন,
আনফলো করে দেবে, সে আপনাকে দেখতে পাবে না, সে আপনাকে খুঁজতে পারবে না। তখন সে তত বেশি দর পাবে, তত বেশি জ্বলবে, তত বেশি তার মনের মধ্যে রাগ তৈরি হবে যে মানুষটা আমাকে অবহেলা করছে। তা করে দেখুন, এটা কিন্তু কাজ দেয়, এটাই কাজ করে। তাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিন, কারণ সে মানুষটা আপনাকে ইগনোর করেছে, আপনাকে ছেড়ে চলে গেছে। তাকে তাড়িয়ে দেওয়ার পরে, নিজের মনের থেকে ডিলিট করে দেওয়ার পরে যে শান্তিটা মনে পাবেন না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেখবেন সেই শান্তি আর কোনো কিছুতে আপনি পাবেন না। কাজেই সবার আগে তাকে মন থেকে ডিলিট করে দিন, সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিন, তার ফোন নাম্বার থাকলে ডিলিট করে দিন, কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ রাখবেন না। আর হ্যাঁ, সে যেন আপনার কোনো ছবি বা আপনার মানসিকতা, কি মানসিক অবস্থায় আছেন, সেটা যেন দেখতে না পায়। এই পয়েন্টটা শেষ করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেল, সে গাধা, সে বোকা, সে জানে না সে কি ছেড়ে চলে গেল, সে কি মিস করলো। কারণটা হচ্ছে সবার আগে দরকার নিজেকে চেনা। আমি যে একা একটা মানুষ হয়ে গেছি তাকে চেনা, আর তাকে চিনতে পারলেই না দেখবেন মানসিক জোর কতটা বেড়ে গেছে, তাকে সহজে ভুলতে পেরেছেন। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, মিস করবেন না, সেটা হচ্ছে তাকে খোঁজার চেষ্টা করুন যে চিরকাল আপনার সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কথাটা হয়তো বুঝতে পারলেন না, কাজেই ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। কার কথা বলছি জানেন? তার কথা বলছি যে আপনার মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গেই থাকবে। খুব অবাক লাগছে শুনতে তো কথাটা। সে হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আপনি নিজে, আমি নিজে, আপনি নিজে, যে নিজের সঙ্গে সারাক্ষণ থাকে। আপনি মানুষটার, যে আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আপনি নিজে, যে চিরকাল আপনার সঙ্গে থাকবেন। মাথায় রাখবেন, আপনি একমাত্র মানুষ যার সঙ্গে যদি নিজেকে কানেক্ট করতে পারেন, যদি বুঝতে পারেন আপনার মধ্যে কি আছে, আপনি কে, তাহলে এই পৃথিবীতে, এই দুনিয়াতে আপনাকে কেউ আর হারাতে পারবে না, কেউ আর বোকা বানাতে পারবে না। আপনার যত সময় তাকে দিতেন, যত টাইম তাকে দিতেন, সেই সময়টা নিজেকে দিন, নিজের উপরে ইউটিলাইজ করুন, নিজের উপরে ব্যবহার করার চেষ্টা করুন। ভালো ভালো জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান, ভালো কাজ করুন। যে জিনিসগুলো তার চোখে দেখতেন সেগুলো এবার নিজের মধ্যে দেখার চেষ্টা করুন, কারণ আমাদের চোখ দিয়ে তো তাকে দেখি, কারণ সেই জিনিসগুলো আমাদের মধ্যেও আছে। আমার মধ্যে আছে বলে আমার সঙ্গে তাকে তুলনা করার চেষ্টা করি, আমার জিনিসগুলো তার চোখের মধ্যে খোঁজার চেষ্টা করি। কাজেই নিজের উপরে সময় দিন, নিজেকে চিনুন, নিজেকে দেখুন আপনার মধ্যে কি জিনিসটা লুকিয়ে আছে যা তার মধ্যে খোঁজার চেষ্টা করছিলেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে নিজেকে নিজের থেকে খুশি কেউ রাখতে পারে না। মানে আপনার থেকে আপনাকে কেউ হ্যাপি কেউ কোনোদিন রাখতে পারবে না, কারণ পুরোটাই সাইকোলজি, পুরোটাই আমাদের মন বা মানসিকতা যত খুশি থাকবে, যত আনন্দ থাকবে, তত বেশি আমাদের শরীর আনন্দে থাকবে, তত বেশি আপনি মানুষটা আরো বেশি আনন্দে থাকবেন। কারণ কি জানেন? আমিও জানি না আমি কে, আপনিও জানেন না আপনি কে। এরপর আসছে 3 নম্বর, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন। আপনার আবেগকে না কন্ট্রোল করতে শিখতে হবে, কারণ আমাদের দুনিয়াতে বা লাইফে আমাদের ইমোশন, আবেগ এমন কিছু একটা তৈরি করে দেয় না, আমরা না চাইলেও সেই কাজটা করে ফেলি, না চাইলেও তাকে অনেক কথা বলে ফেলি, না চাইলেও না ভালোবাসার মানুষটাকেও না ভালোবেসে ফেলি। আমার আবেগটাকে, আপনার আবেগটাকে আয়ত্তে আনতে হবে, কন্ট্রোল করতে শিখতে হবে। মনটাকে না শান্ত রাখার চেষ্টা করুন। মনটা শান্ত থাকলেই না দেখবেন দুনিয়াটা শান্ত। আপনার সামনে যে মানুষটা আসছে, যে মানুষটা ছেড়ে চলে গেছে, তার কষ্ট আপনি ফিল করবে না, বা তার কষ্ট আপনার মনের ভেতরে ব্যথা তৈরি করবে না, কাঁটা ফুটবে না আপনার এই বুকের ভেতরটাতে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমরা শান্ত থাকলে পরেই লড়াইয়ে জিততে পারি। যে মানুষ খুব চঞ্চল, ছটফট করে, সে লড়াইয়ে জিততে পারে না। সেই যেতে যে মন শান্ত রেখে ভাবতে পারে যে কিভাবে এই লড়াইটা জিততে হবে। একটা লড়াই চলছে আমাদের মনের ভেতরে, কার সঙ্গে? আপনার সঙ্গে, আপনার মনের সঙ্গে। এই দ্বন্দ্বে জিততে গেলে নিজেকে শান্ত রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে, তবেই খুঁজে পাবেন এর উত্তর। মন শান্ত রাখুন, ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সবসময় মাথায় রাখবেন, এই যুদ্ধতে আপনি হারেননি, যুদ্ধ এখনো জারি আছে, এখনো যুদ্ধ চলছে। আপনি পারেন এই যুদ্ধে জিততে, কারণ সামনে অনেকটা সময়, অনেকটা দুনিয়া, বহু মানুষ আসবে আপনার লাইফে। আপনি ছেলে হন বা মেয়ে হন, পুরুষ বা নারী,
একজন চলে গেল, জীবনটা কিন্তু এখানে শেষ হয় না। নিজেকে শক্ত রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। কাকে? আপনার আবেগকে, আপনার ইমোশনকে। পারবেন তো? পারতে আপনার কিন্তু হবেই। আপনি পারবেন, আমি কিন্তু আপনার জায়গায় গিয়ে করতে পারবো না। এরপর আসছে 4 নম্বর, এমন কিছু করে দেখান যেটা সে ভাবতেও পারবে না, যেটা সে ভাবতেও পারেনি যে এই মানুষটাকে আমি ছেড়ে চলে গেলাম, সে যে এই জিনিসটা করতে পারে। এরকম বহু মানুষ আছেন, জানেন, বহু মানুষ আছেন যাদের জীবন থেকে তাদের ভালোবাসার মানুষরা ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরেও তারা যে সৃষ্টি করেছিল, যা করতে পেরেছিল, সেগুলো ভাবার বাইরে। এমন কিছু করুন, এমন কিছু কাজ করুন যাতে সেই মানুষটা চমকে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড চমকে যায়, এই পৃথিবীর মানুষ চমকে যায়। এই মানুষটাকে আমরা এত নেগলেক্ট করতাম, এত অবহেলা করতাম, এত বাজে কথা বলতাম, সেই মানুষটা এইভাবে কিভাবে করলো, কিভাবে করলো। আপনি পারবেন, আপনার মধ্যে সে ক্ষমতা লুকিয়ে আছে। ইয়েস, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান। আপনি পারেন। শুধু নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। একবার ছেড়ে চলে গেল দেখে ভেবে নিলেন আমার তো জীবনটা শেষ হয়ে গেল। না বন্ধুরা, এত সহজ নয়। জীবনটা শেষ করা এত সহজ নয়। জীবনটা অনেক লম্বা। কারণ আপনাদের প্রত্যেকটা মানুষ, আপনি যে কাজই করেন, আপনি গ্রিল মিস্ত্রি হতে পারেন, আপনি ছুতোর মিস্ত্রি হতে পারেন, আপনি জুতো সেলাই করতে পারেন, আপনি একটা কর্পোরেটের এমডি হতে পারেন, আপনি সরকারি চাকরিটা টপে বসে থাকতে পারেন। আপনি পারেন এমন কিছু করে একটা দেখাতে যাতে সেই মানুষটা দূরে থেকে অবাক হয়ে যায়, এটা করে দিল, করতে পারলো, তার ভাবার বাইরে। কাজে এমন কিছু করতে হবে আপনাকে, মন মরা হয়ে থাকলে হবে না। এমন কিছু করতে হবে যাতে সবাই অবাক হয়ে যায়। তার জন্যে নিজেকে ভালো কাজে ডুবিয়ে দিতে হবে। যে কাজটা আপনার মধ্যে আছে, যে কাজটা আপনি করতে পারেন, যে স্কিলটা আপনার মধ্যে আছে, তার উপরে কনসেন্ট্রেট করতে হবে, তারপরে কাজ করতে হবে। দেখবেন আপনার ব্যথা, বেদনা, দুঃখ, ব্রেকআপ কোথায় আগ্রাম তাগ্রাম তাগ্রাম হাওয়া ভ্যানিশ হয়ে গেছে। করে দেখুন, ফল পাবেন। বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন নিজের স্বপ্নকে চেস করতে, নিজের স্বপ্নকে ধাওয়া করতে। কারণ স্বপ্নটা আপনার, অন্য কারো নয়। আর স্বপ্ন আপনি যেটা দেখছেন চোখের সামনে, যেটা করবেন ভাবছেন, সেটা কখনো আপনাকে ছেড়ে পালিয়ে যাবে না সেই ভীতু মানুষগুলোর মতো যারা আপনার থেকে আগে চলে গেছে। কাজে যে স্বপ্নটা দেখছেন আপনি, সেটাকে চেস করুন, সেটাকে ফলো করুন, সেটাকে সত্যি করার চেষ্টা করুন। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তার পেছনে না দৌড়িয়ে। এরপর আসছে 5 নম্বর, যে চলে গেছে তাকে আর ফিরিয়ে আসতে দিও না। যে চলে গেছে তাকে আর ফিরিয়ে এনো না, যে চলে গেছে তাকে আর ফিরে আসতে দিও না। যে গেছে সে তো চলে গেছে, তোমাকে ছেড়ে তো চলে গেল, তাকে আবার তোমার লাইফে ফিরে আসতে দেবে সম্ভব তোমার পক্ষে? যতদিন সে আপনার জীবনে ছিল বা আপনি তার জীবনে ছিলেন, সে তো আপনার ভ্যালু বোঝেনি, সে তো আপনার দাম দেয়নি। আপনি কি আবার তাকে ফিরে আসতে দেবেন? কারণ আপনি যখন দাঁড়িয়ে গেছেন, আপনার নাম যখন গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডে সব জায়গায় ছড়িয়ে গেছে, তখন সেই মানুষটা কিন্তু চাইবে আপনার কাছে ফিরে আসতে। তখন তাকে ফিরে আসতে দেবেন কি? ভেবে দেখুন। কারণ সে যদি আবার ফিরে আসে তাহলে একই জিনিস সৃষ্টি করতে পারে। আমরা ভালো মানুষ, আপনি ভালো মানুষ, আমরা মন থেকে বলি বা মন থেকে ভাবি যে সে ফিরে আসে, আবার ফিরিয়ে আনি, আমার কাছে থাকুক, ভালো থাকবে। কিন্তু ভুল। তাকে ফিরিয়ে আনাটা সবচেয়ে বড় ভুল। এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে, তবেই পারবেন আপনি নিজেকে ঘুরে দাঁড় করাতে, একটা নতুন জগৎ সৃষ্টি করতে, বহু নতুন মানুষকে আপনার মনের মধ্যে জায়গা দিতে। মাথায় রাখবেন যে কথাগুলো আমি বললাম, সেগুলো ফলো করতে, যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন জীবনে আপনাকে আর কোনোদিন পস্তাতে হবে না, কখনো কষ্ট পেতে হবে না যে মানুষটা ছেড়ে চলে গেল, সে তার জন্য আমি কি করব, আমি শেষ হয়ে গেলাম, আমার তো আর কেউ নেই। না, আপনার লাইফে বহু মানুষ আছে, বহু মানুষ আসবেন। শুধু নিজেকে চিনুন, আপনার মধ্যে কি কোয়ালিটি আছে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে ছেড়ে চলে গেছে তাকে ভুলতে কিন্তু আপনার বেশি সময় লাগছে না বা বেশি সময় লাগে না। ভালো থাকবেন, ভালো রাখবেন, একটা সুন্দর মনের মানুষকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বা খুঁজে আপনি পাবেন।